করছি, উপায় নেই আমাদের, শেষ, আমাদের চুল টুল সব শেষ হয়ে যাবে। ওর একটা খাওয়াতে হাতাহাতি করে খিদে পেয়ে গেছে এখন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে মানে সকাল থেকে আর ব্লগ করার সময় পাইনি, কারণ কৃষিবের সাথে আমরাও এসে গেছি। তো আমি যেদিন আসি মানে এদিন আর তো সময়ই পাই না, মানে খুব তাড়াহুড়ো থাকে, খাওয়া দাওয়া করিয়ে রেডি করিয়ে, যদি আজকে বাবা খাইয়ে দিয়েছে ওকে। তো এখন এসেছি কৃষিবকে স্কুলে দিয়ে, একদম ফ্রিজ খালি, বাজার করব করে একটু একসাথে কৃষিবের 11টা 15-তে এক্সাম চলছে যেহেতু, তো 11টা 15-তে শেষ ওর এক্সাম। তো ওকে একসাথে নিয়ে যাবো আর কি। তো বাজার টাজার করে বাবা চলে যাবো ওর কলেজে, আমি চলে যাব আমার একজন যা আছে ওদের ঘরে আর কি। তো চলো আমার সাথে, দেখি বাজার করে আসি একটু, চলো। পছন্দ করো আমি নরম আছে, দেখো 30 লাখ 60 টাকা করে তো কৃষিবকে স্কুলে দিয়ে বাজার হাট করে আজকে আমি আমার জায়ের ঘরে এসেছি। জায়ের ঘরে ননদের ঘরে, দুজনের ঘরেই একসাথেই। তো এখানে এসেছি আর কি। তো এই জায়গাটা যেখানে এসেছি আর কি, কিছুদিন আগেও না কিছুই ছিল না, এখন দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর, মানে এখানে একটা স্কুলও হচ্ছে। এসে গেলাম কৃষিবের গুনগুন দিদির ঘরে। আইতা কে এটা কে এটা কে এটা গেলে এটা গেলে এটা গেলে এখানে ছোট্ট ওরা একটা গার্ডেনিং ও করছে, কি ভালো লাগছে দেখতে, সাদা সাদা ফুল। গুনগুন তুমি লাগিয়েছো নাকি গাছগুলো? তোমার জেঠু? চলো একটু ঘুরে আসি দেখে। কৃষিব যদি আসতো অনেক আনন্দ পেত। পুচকুটাকে নিয়ে নিয়ে যাচ্ছে এখন। সে তো এখানে আমার লেগে পাগল থাকে, খালি তো গুনগুনদের বাড়ি। এখন কিছুদিন থেকে ভুলে গেছে। আমি এখানে বন্ধ হইলে একদিন আনবো তাকে, স্কুল বন্ধ হয়ে গেলে একদিন আনবো তাকে। বাহ কি সুন্দর মন্দির করছে। বাহ দিদি ওদের ঘরে আজকে শুধু ঘুরছি সকাল থেকে। আর গুনগুন গেছে এখানে পুরল পাড়তে। আর মাইনি গো দেখে গুনগুন পড়বে। নানি হাতাহাতি করে খিদে পেয়ে গেছে এখন। বাক্কাই তো সরি পারিলিস বাবা, কি আর বাদ দাও তারা সব শেষ হয়ে যায়। মাসি খুব মজা পেয়েছে, কতগুলা দেখো সপ্রি পেয়েছি আমরা। জানতে পারে এখানে এসে আমরা এইসব করছি, উপায় নেই আমাদের, শেষ, আমাদের চুল টুল সব শেষ হয়ে যাবে। ওর 11টায় ছুটি, এখন 10:30 বেজে গেছে, এখন বেরিয়ে যেতে হবে। দেখো মাসি কতগুলো জিনিস এখান থেকে নিয়ে যাচ্ছেন, খুব মজা পেয়েছেন মাসি। ওকে নিয়ে আসার পরে দুপুরবেলা ভিডিও করা হয়নি, ওকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম, খাওয়ানো দাওয়ানো, ঘুম পাড়ানো, তারপর ঘরের কাজ। আজকে মোটামুটি সব কাজ রেখেই বলতে গেলে আমরা চলে গেছিলাম প্রপারলি বাজারটা করার জন্য। মোটামুটি আর 10 দিনের জন্য আর বাজারে যেতে হবে না, পুরো 10 দিনের বাজার করে নিয়ে এসছি আর কি আমরা। তারপর আজকে গেলামও গুনগুনদের ঘরে, দিদির ঘরে গেছি, শুনলে উপায় নেই, কৃষিবকে রেখে গেছে যাওয়ার কি স্কুলে রেখে, আর যদি ও শুনতে পারে মানে উপায় রাখবে না।
আচ্ছা যাই হোক, মোটামুটি বুঝতেই পেরেছো কি হয়েছে ব্যাপারটা। তারপর তো ওকে স্কুল থেকে আনতে গেলাম, এনে আর এত ব্যস্ত ছিলাম, এসে ঘরের কোনো কাজই বলতে গেলে করিনি। সুধা সে যে সকালবেলা ভাতটা রান্না করে ওর বাবা ছেলে আর আমি অল্প একটু খেয়ে গেছি, যে আর মানে কিছুই হয়নি আর কি। আর এসে ঠাকুর দিয়েছি, ঘর মোছা, ঘর ঝাড়ু, বাসনটা মাসি সকালবেলা মেজে নিয়েছিল, সবকিছু বিছানা শুধু আমি মশাই মোটামুটি বিছানাটা একটু আটিয়ে গেছিলাম আর কি, সবকিছু এসে করতে হয়েছে। আর মানে অনেক লেট হয়ে গেছে, 3টার সময় 3:30টার সময় ভাত খেয়েছি, খেয়ে তারপর কৃষিকে ঘুম পাড়লাম, নিজেও একটু সময় রেস্ট করলাম আর কি। তো আজকে হচ্ছে কালকে শিবের স্কুল নেই, আজকে একটু বসে আরামসে একটু সিরিজ দেখবো। আর যেদিন শিবের স্কুল থাকে না, পরের দিন মানে একটু যদি সিরিজ না দেখে, একটু যদি মুভি না দেখে না, একদম মাইন্ডটা ফ্রেশই হয় না। কিন্তু ওর বাবা বলছিল কোনো জায়গায় ঘুরতে যাবে আর কি একটু পরে। ওর বাবাও খুব ব্যস্ত ছিল কিছুটা দিন, ওর কলেজের প্রোগ্রাম থাকায় ব্যস্ত ছিল। তো ওর বাবা বলছিল যে কোনো জায়গায় যাবো নাকি ঘুরতে, কিন্তু আমার হচ্ছে কি একদমই ভালো লাগছে না। রাত্রেবেলা এখন আমার বেরোতেই ইচ্ছে করে না, শুধু দিনের বেলা ওইখানে গিয়ে মানে কাজ হয়ে যায়, তার জন্য রাত্রেবেলা আর ভালো লাগে না আর কি বেরোতে। তো কৃষিকে পড়িয়ে টড়িয়ে তারপর এখন রান্না বান্না সবকিছু শেষ করে দেবো, সবকিছুই আছে মোটামুটি, শুধু ভাতটা করবো। আর শেষ করে একটু পরে কৃষিকে পড়াশোনা শেষ করিয়ে তারপরে একটু মুভি দেখবো বসে। তারপর বাবা, ছেলে আর মা মিলে মুভি দেখে আজকে রাতটা এইভাবেই কাটালাম। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে।